হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইংরেজি শিখতে চান, যারা ভাবছেন যে টেন্স দিয়ে আমরা তো অনেক কিছু অনেকদিন থেকে টেন্স শিখতেছি, কিন্তু আমরা কিছু ইংরেজিতে কথা বলতে পারি না, কোনো কিছু বানান লিখতে পারি না। তো তাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাবো, আপনারা আমার এই চ্যানেলটির ভিতরে প্রবেশ করে ফ্রি হ্যান্ড রাইটিং 1, 2, 3, 4 এভাবে 17টি পার্ট দেওয়া আছে। আপনারা ইচ্ছা করে ভিডিওগুলো দেখতে পারেন। যারা টেন্স ছাড়া খুব সহজেই ইংরেজি শিখতে চান, তাদের জন্য আমার এই চ্যানেলটি। তো আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 6 নিয়ে কথা বলবো। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন তাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাবো, যদি আপনাদের এই ভিডিও এতটুকু ভালো লাগে, দেখার পর যদি মনে হয় না আপনারা সামান্য নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 6 এ 4টি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে আই কুড নট বাট প্লাস ভার্ব 1। কুড নট বাট আমরা এখানে বাংলা অর্থ দাঁড়াবে কোনো কিছু না করে পারলাম না। প্রথম বাক্যটি খেয়াল করুন, আই কুড নট বাট লাভ। এখানে লাভটা কিন্তু ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমরা এই কুড নট বাটের পরে বিভিন্ন ভার্ব বসিয়ে বাংলা অর্থ বলতে পারবো। যেমন ধরুন, আই কুড নট বাট লাভ, আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট গো, আমি না গিয়ে পারলাম না। আই কুড নট বাট ইট, আমি না খেয়ে পারলাম না। আই কুড নট বাট রিড, আমি না পড়ে পারলাম না। এরকম আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। পরবর্তী বাক্যটি দেখুন, আই কুড নট বাট লাভ হার, আমি তাকে ভালো না বেসে পারলাম না। আই কুড নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারলাম না। আই কুড নট বাট টেক রিস্ক, আমি ঝুঁকি না নিয়ে পারলাম না। এবার পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু প্লাস ভার্ব। এখানে আসলে ভার্বের বেস ফর্ম থাকবে। আমরা জানি এক্সপেক্ট মানে প্রত্যাশা করা বা আশা করা। আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস, তুমি এটা বুঝবে বলে আমি আশা করি না। অথবা বলতে পারি, আমি আশা করি না যে তুমি এটা বুঝবে। আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে বলে আমি আশা করি না। অথবা আমরা বলতে পারি, আমি আশা করি না তুমি আমাকে সাহায্য করবে। পরবর্তী বাক্যটি দেখুন, আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া আমি প্রত্যাশা করি না। আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু টেক দ্য চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ নেওয়া আমি প্রত্যাশা করি না। আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু ভিজিট মি, তোমার আমাকে দেখতে আসা প্রত্যাশা করি না। আমরা বলতে পারি, আমি প্রত্যাশা করি না তুমি আমাকে দেখতে আসবে। পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, দিস লুকস। লুক মানে আমরা জানি তাকানো বা দেখা, কিন্তু এখানে লুকের অর্থ হয়ে গেছে মনে হচ্ছে। দিস লুকস ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে কি সুস্বাদু, এটি সুস্বাদু মনে হচ্ছে। দিস লুকস ইন্টারেস্টিং, এটি মজার মনে হচ্ছে। আমরা এখানে এই ডেলিসিয়াস এর জায়গায় বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা নতুন নতুন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। দিস লুকস অড, এটি বেমানান লাগছে। অড মানে কি বেমানান। দিস লুকস অসাম, এটি চমৎকার লাগছে। দিস লুকস নিউ, এটিকে নতুন মনে হচ্ছে। দিস লুকস হ্যাভি, এটিকে ভারী মনে হচ্ছে। তার পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে অল আই নিড ইজ ড্যাশ, আমার যা প্রয়োজন তা হলো। অল আই নিড ইজ 3 more days, আমার আর যা প্রয়োজন তা হলো 3 দিন সময়। অল আই নিড ইজ এ পোয়েট্রি বুক, আমরা এখানে বলতে পারি আমার যা প্রয়োজন তা হলো একটি কবিতার বই। অথবা বলতে পারি, আমার আর শুধু কবিতার বই দরকার। অল আই নিড ইজ এ কাপ অফ টি, ইজ এ কাপ অফ কফি। অল আই নিড ইজ এ কাপ অফ কফি, আমার আর শুধুমাত্র এক কাপ কফি দরকার। অল আই নিড ইজ অ্যান ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার, একজন বুদ্ধিমান জীবনসঙ্গী ছাড়া আর কিছু লাগবে না। এই বাক্যটিকে অন্যভাবে বলা হয়েছে বাক্যটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। অল আই নিড ইজ এ পিচ অফ ল্যান্ড, আমার আর শুধু এক টুকরো জমির প্রয়োজন। তো স্পোকেন ইংলিশ ক্লাস 7 এর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, পরবর্তী স্পোকেন ইংলিশ ক্লাস 7 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের মনে হয় না আপনারা নতুন কিছু শিখতে পারলেন বা নতুন কিছু শিখবেন, আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, নিজেদের বাণী লিখতে চান টেন্স ছাড়াই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে দাঁড়াবেন। তো আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।